360 জন বলি নিয়ে আসছিল সিলেটের মধ্যে সুরমা নদীর পারে পার হওয়ার জন্য। এই যে গৌরগোবিন্দর তার অট্টালিকা, বাদশার অট্টালিকা, সেসব নৌকাগুলো সিজ করে নিয়ে গেছে গা। এরা যুদ্ধ করতে আসছে, এখন পার হবে কি করে সুরমা নদী? একেবারে প্রখর স্রোত, পার যেতে পারবে না। ওরা ছয় ছয় কয়, আরে হে ভারতী ব্যক্তি না। আল্লাহর বলি নিরাপত্তা এরা আল্লাহ থেকে পুরোপুরি পেয়ে গেছে। আল্লাহরে কো, আল্লাহ তোর দিন প্রচার করার জন্য, তোর বন্দাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য নবীর পক্ষের থেকে আমি আসছি। নৌকা নাই, আমাকে রাস্তা করে দিয়ে আমি ওইদিকে পার হয়ে যাচ্ছি। ঠিক না বেটি? ইতিহাসটা তো সবাই জানেন। হ্যাঁ, পয়লা কাঁধের উপর থেকে নামাজের মুসল্লাটা বিছাই দিছে সুরমা নদীর পানির উপরে। এত প্রখর স্রোত, মুসল্লাটা লড়ে চড়ে না। হ্যাঁ, মুসল্লা তো বাসায় নেবার কথা, কোন নিরাপদ আমি করতেছি। কে করে? আল্লাহ। কার মাধ্যমে? নবীর মাধ্যমে। আর নিরাপত্তা চাইছে কে? হ্যাঁ, আল্লাহর বলি। আমার পার হওয়ার জায়গা দে। মুসল্লাটার বিষয়ে খাড়াই গেছে, আল্লাহু আকবার। 350 জন তার পিছে দাঁড়াই গেছে, আর পানি লই যায় ও প্যারে পার করে দিয়েছে। আউলিয়ারা হস্তে কুদরত দিলা, তীর জসতা বাজ গরদান নজরা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। গৌরগোবিন্দর সৈন্যরা যাই কয়, সার অবস্থা বহুত খারাপ। বলে কি হয়েছে? কয় যে এই লোকগুলা কাপড়টা পানির উপরে বিছাইছে, এটা পরে দাঁড়ায় কি কি কইলো, লাগলো কাঞ্চায় ধরলো আর কি কি কইলো, তারপরে ফানির লোকে কি কথা বললো, ফানি পার করা দিছে। বুঝেন নাই? নিয়ত বানছে আল্লাহু আকবার। হ্যাঁ, এখান থেকে বান্ধে আবার রুকুত গেছে। এতারা তো রুকু সইতে বুঝে না। কয়ে খাড়াতে পানির উপরে কাঞ্চাই ধরছে আর কি করছে, কয়ে পানির লিয়ে কথা কর। সৈদের মধ্যে যায় সুবহান রব্বিয়াল, সুবহান রব্বিয়াল আলা। মহান প্রভু যে নিরাপত্তা দেয়, যার মাধ্যমে নিরাপত্তা পায়, তার নামাজ। এইদিকে পার হওয়ার পরে গৌরগোবিন্দ বড় ধরে জাদুঘর, যাতে আমার দেশে যা জাদুঘর আছে সবটা, সব জাদুঘর আনছে। জাদুঘরে দেখি এটা তো জাদুঘর নয়, এটা ছবি জাদুঘরের নয়। ইমানি নূর চকমক করতেছে, নবীর নূর ঝলমল করতেছে। আসরের নামাজের সময় হইল, সেপা সালার একজনের কইল, এই তুই আজান দে। আল্লাহু আকবার যখন বলছে, তোর গৌরবন্দের বিল্ডি ফাটে গেছে। শুধু আল্লাহ কি বলছিল? আমরা সারাদিনের দিনে আল্লাহু আকবার কর না। মুখ ঠিক নাই, হাত ঠিক নাই, চলা ঠিক নাই, চিন্তা ভাবনা ঠিক নাই। আমাদের চিন্তা ভাবনা ঠিক করি নবীর পক্ষে, কেন অ্যাকশন হবে না? এই জমানত কি আল্লাহর ওলি হইতে পারবে না? কে মানা করেছে? আমরা তো সেটা চাই না, খালি ভালো করে থাকবে আর খাবার ব্যবস্থা। আর যেই খাওয়া হোক না কেন, যত সুস্বাদু হয় তত খাইতে সুবিধা বেশি। কি হাসবেন মিয়া? এখন এটা কি ছিল? আজানের মধ্যে কি ছিল? বলেন না, কি ছিল? আল্লাহ মহান। হ্যাঁ, আল্লাহ মহান। আমরা কই, সবাই কয়, এ বলার সঙ্গে সঙ্গে ওইদিকে আল্লাহর বলি আল্লাহর দরবারে সজদায় পড়ছে। এর আজানের মধ্যে অ্যাকশন দাও, গৌরগোবিন্দ বুঝে যাক আমরা জাদুঘর না, যে বুঝে যাক যে আমরা
দিনকে প্রতিষ্ঠা করার জন্য, মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এসেছি। কারো উপরে যেন কেউ হত্যা করতে না পারে, অত্যাচার করতে না পারে, জুলুম করতে না পারে, সুন্দর করে চলার জন্য এটাকে বলা হয় ইসলামী হুকুমত, এটাকে বলা হয় শান্তির হুকুমত। এখন তো আমরা তার থেকে লড়ে গেছি গা। হাজরতে শাহজালাল ইমানি মুজাদ্দিদের মতো এদিকে দোয়া করেন আর এদিকে আজান দিতেছে, গভর্নমেন্টের বিল্ডিং ফাটি গেছে গা। এখন তো আমরা সেখানে নাই। রাহ গাই ইকবাল, কবি একবার, রাহ গাই রসমে আজা रूह बलाली न रही, फलसफा रह गया तलकीन गज़ाली न रही। अल्लाहुम्मा सल्ले अला नबीना मौलाना मुहम्मद। তারপরে পরিণাম জানেন। হ্যাঁ, সিলেটের মধ্যে জুলুম অত্যাচার শেষ হয়ে গেছিল, ঠিক না বেটি? সেই আল্লাহ হ্যাঁ নিরাপত্তা দাতা আছেন, আছে কি নেই? ওই রসুল যার মাধ্যমে নিরাপত্তা দেবেন সেই রসুলও আছে, আছে কি নেই? আর আমরা নিরাপত্তা চাই হরহ, কিন্তু আমরা খালি এমনি নিরাপত্তা চাইলে হইতো না। নবীর মাধ্যমে যদি চান নিরাপত্তা, সত্যিকারের নিরাপত্তা পাবেন। আল্লাহ কি বলছিল? ইমানদার মানে হইল প্রথমে স্টেজের আল্লাহর বলি, এর মধ্যে পাওয়ার বাড়তে বাড়তে ওলিদের অনেক বড় বড় পাওয়ার হয়। ইমানদার মানে বলি কোরআনে বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর বলি যারা আল্লাহ থেকে চায়, নবীর মাধ্যমে নবীর হয়ে আল্লাহর তরফে যায়, তা আল্লাহ তাকে পাওয়ার দান করে, তার জন্য ইহকাল পরকালে কোনো অশান্তি নয়। তোমায় ভালোবাসি, তোমার জন্য কাঁদি হাসি, বিশ্ব সুন্নি আন্দোলন, ইমাম আহলে সুন্নাত নিজামী শাহ। আমরা যতই করে না কেন জীবনকে সুন্দর নিরাপত্তা মতো করতে চাইলে টাকা ব্যাংক ব্যালেন্স করেন, ইন্স্যুরেন্স করেন, যত কিছু করেন, যদি নবীর সঙ্গে কানেকশন না হয়, আল্লাহর সঙ্গে যদি কানেকশন না হয়, এগুলো আপনার কোনো কাজে আসতো না। এগুলো আপনার একটাও কাজে আসতো না। ওই 9 লাখ টাকা ওই কালকে নাকি পরশু ব্যাংকের লইকে হাত সায় ধরি বান্দি, বড় সাহেব বান্দি 9 লাখ টাকা নিয়ে গেছে। নিরাপত্তা দেওয়া তো পুলিশ আসিল, নিরাপত্তা দেওয়া তো বহু মানুষ আছে, 400 ভাই 400 ভাই সব আছে। অরিজিনাল নিরাপত্তা আল্লাহ যদি না দেয়, নবীর মাধ্যমে যদি না আসে, তা হবে না। সে নিরাপত্তা হবে না, নিরাপদ হবে না। আজকে আল্লাহর বলিদের ব্যাপারে কি হয়েছে না হয়েছে, যদিও যুগ হিসাবে একটু বেদাল কিছু বাড়ছে, সব জায়গায় বেদাল বাড়ছে, তবুও সঠিক এখনো পথ আছে, আছে কি নাই? এখনো সঠিক পথ আছে। আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ করতে চাই না তো আল্লাহ আমাদেরকে ইমানদার করে রাখবে, যেন ইমানের ইজ্জত রক্ষা করি আমরা।